হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে যখনই আমি টেক রিলেটেড কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট করবেন A to Z ভিডিওর মাধ্যমে বুঝাই দিব। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ফেসবুক খোলার জন্য প্রথমত আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা লাগবে। তো এটা আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখান থেকে ফেসবুক লিখে আপনারা সার্চ করবেন। তো ফেসবুক লিখে সার্চ করার পর উপরে যে অ্যাপটা আসবে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন, অথবা আপনারা যদি চান যে ফেসবুক লাইট থেকে আমি ফেসবুক অ্যাকাউন্ট করব তাও কিন্তু করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা ফেসবুক এবং ফেসবুক লাইট দুটাই পেয়ে যাবেন। তো যেটা খুশি সেটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারেন, সমস্যা নেই। তো আমার অলরেডি অ্যাপটা ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে অ্যাপটার ভিতরে প্রবেশ করলাম। তো ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার জন্য নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে তো সেখানে ক্লিক দেব। তো সেখানে ক্লিক দিলে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে গেট স্টার্টেড যে লেখা আছে সেখানে একটা ক্লিক দেব। তারপর এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং সারনেম। তো এখানে আপনি যে ফেসবুক খুলতে যাচ্ছেন যে নাম দিয়ে সেটা বসিয়ে দিবেন। যদি চান যে আপনার নাম দিয়ে খুলতে চান তাহলে এখানে আপনার নাম দিয়ে দিবেন, বা যদি কোনো পছন্দের নাম থাকে তো তাহলে সেটা আপনার এখানে দিয়ে দিবেন। মানে এখানে আপনি চাইলে আপনার নামটা ব্যবহার করতে পারেন, বা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট লেখা আছে, তো সেখানে একটা ক্লিক দেবেন। তো সেখানে ক্লিক দিলে এখানে মানে আপনার ডেট চাইবে, এটা হচ্ছে ডেট অফ বার্থ, মানে আপনার যে জন্মসাল আছে তো সেটা আপনার এখান থেকে দিয়ে দিবেন। তো আপনার জন্মসালটা এখানে দিবেন, দেওয়ার পর এখান থেকে যে সেট লেখা আছে তো এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার জন্মসালটা এখানে শো করবে। তারপর এখান থেকে নিচে যে নেক্সট লেখা আছে তো সেখানে ক্লিক দিবেন। তো সেখানে ক্লিক দিলে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে বলছে যে হোয়াটস ইউর জেন্ডার, মানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে আপনি ছেলে না মেয়ে। তো এখান থেকে যদি আপনি মেয়ে হন তাহলে এখানে ফিমেল দিবেন, আর যদি ছেলে হন তাহলে এখানে মেল দিবেন। তো আমি যেহেতু ছেলে এখান থেকে মেল দিলাম। তারপর এখান থেকে যে নিচে নেক্সট লেখা আছে তো সেখানে একটা ক্লিক দিব। এখানে যদি আপনারা মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আর যদি চান যে আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক খুলতে চাই তাহলে এখান থেকে সাইন আপ উইথ জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক দিবেন। আপনারা কিন্তু নাম্বার এবং জিমেল দুটার মাধ্যমে কিন্তু খুলতে পারেন, সমস্যা নাই। তো আমি যেহেতু এখন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো তো এর জন্য আমি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস সেখানে ক্লিক দেবো। সেখানে ক্লিক দেওয়ার পর এখানে বলছে যে ইমেল অ্যাড্রেস। তো এখানে যে আপনার জিমেল অ্যাকাউন্ট আছে তো সেটা এখানে বসে দিবেন, যদি আপনি জিমেল দিয়ে খুলেন। আমি যেহেতু জিমেল দিয়ে খুলবো তো আমি এখানে জিমেলটা বসে দিচ্ছি। আমি আমার জিমেলটা বসে নিয়েছি। আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে খুলতে চান সেমভাবে ওখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে আপনার নেক্সট লেখা আসবে, তো নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা একটু শক্তিশালী দিবেন যাতে করে কেউ আপনার আইডিটা হ্যাক করতে না পারে। এখানে পাসওয়ার্ড যেটা দিবেন সেটা যেন আপনার মনে থাকে, আর যদি মনে রাখতে না পারেন তাহলে এখান থেকে আপনারা যে এই আইকনে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা দেখে নেবেন। দেখার পর আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ফেলছি। তো এখান থেকে আমি যে নিচে যে নেক্সট লেখা আছে তো সেখানে একটা ক্লিক দেবো। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে বলছে যে আপনার অ্যাকাউন্টটা সেভ করবেন নাকি সেভ করবেন না। তো আমি এখান থেকে নোট নাওতে ক্লিক দিলাম, আপনারা চাইলে সেভ করে নিতে পারেন অ্যাকাউন্টটা। তো এখান থেকে যে আই অ্যাগ্রি তো সেটাতে ক্লিক দিবেন। তো এখানে কনফার্মেশন কোড চাচ্ছে, মানে আমি যে জিমেলটা ব্যবহার করলাম সেই জিমেলে আমার এখান থেকে একটা কোড গেছে, যাকে বলা হয় কনফার্মেশন কোড বা ভেরিফিকেশন কোড। আর আপনারা যদি নাম্বার ব্যবহার করে থাকেন তাহলে আপনার যে নাম্বারটা ব্যবহার করবেন সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে ফেসবুক থেকে, তো সেই কোডটা এখানে বসাই দিতে হবে আর কি। তো আমি আমার কাঙ্ক্ষিত কোডটা এখানে বসাই দিব। তো আমার জিমেলের যে কোডটা আছে তো সেটা আমি এখানে বসাই দিছি। তো এখান থেকে বসানো হয়ে গেলে এখান থেকে যে নেক্সট লেখা আছে তো সেখানে ক্লিক দিবেন। অবশ্যই আপনার যদি নাম্বারটা ব্যবহার করেন তাহলে নাম্বারে আপনার কোড যাবে, আর যদি জিমেল ব্যবহার করেন তাহলে জিমেল অ্যাপসের ভিতরে কোড যাবে। তো সেটা আপনারা রিসিভ করে এখানে বসিয়ে দিবেন। তারপরে এরকম আসবে, এখান থেকে আপনারা চাইলে টার্ন অন করতে পারেন অথবা নোট নাওতে ক্লিক দিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে অ্যাডসেন্ড করতে পারেন। আমি আপাতত এখান থেকে স্কিপ করলাম।
তো তারপরে এরকম আসতে পারে। তো এখান থেকে যদি আপনার নাম্বারটা বসাতে চান তাহলে এখানে নাম্বারটা বসাতে পারেন আর কি। মানে এখানে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুললাম, তারপরে কিন্তু এখানে নাম্বার চাইবে। তো যদি আপনার নাম্বারটা বসান তাহলে এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আপাতত নাম্বারটা ইউজ করব না, তো এখান থেকে আমি স্কিপ করব। এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে আপনার নোটিফিকেশন, আপনার যে ফেসবুকে যে সকল নোটিফিকেশন, এটা কি আপনার মানে অন করতে চাচ্ছেন না কি চাচ্ছেন না। তো আপনারা যদি অন করতে চান তাহলে এখানে যে টার্ন অন নোটিফিকেশন এখানে ক্লিক দিবেন, আর যদি আপনারা অন করতে না চান তাহলে এখান থেকে স্কিপ করবেন। তো আমি আপাতত আপনার এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো আমাদের কিন্তু অলরেডি ফেসবুক অ্যাকাউন্টটা খোলা শেষ। তো এখান থেকে আমি প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে যাওয়ার জন্য এখানে 3 ডটে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই নামটা শো করবে। তো সেই নামের উপর একটা ক্লিক দিবেন, তারপরে এরকম আসবে। তো এখান থেকে প্রোফাইলটা কমপ্লিট করতে বলছে আর কি, মানে সেটিং করতে বলছে প্রোফাইলটা। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক দেবো। তারপর এখান থেকে আপনারা যদি প্রোফাইল ফটো দিতে চান তাহলে এরকম আসবে। তো এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক দিবেন, এই জায়গায় ক্লিক দিয়ে আপনার যে প্রোফাইল ফটো সেটা আপনারা দিতে পারবেন আর কি। তো এখান থেকে অ্যালাউ করে দেবেন, গ্যালারিটা অ্যালাউ করে দিলে আপনাদের যে গ্যালারি আছে তো সেখানে নিয়ে যাবে। তো প্রোফাইল ফটোটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে যে নিচে নেক্সট লেখা আছে তো সেখানে ক্লিক দিবেন। তো তারপরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বলছে যে লক ইওর প্রোফাইল, মানে আপনি যদি চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটা প্রোফাইল লক করবেন তাহলে কিন্তু এখান থেকে লক করতে পারেন, আর যদি লক না করেন তাহলে এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন। মানে এটা প্রোফাইল সেফটির জন্য আর কি। তো আমি এখান থেকে স্কিপ করলাম। তারপর এখান থেকে আপনার লোকেশন, আপনার এটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই, মানে আপনি যে সিটিতে বর্তমানে আছেন তো সেটা আমি এখান থেকে স্কিপ করলাম। তারপরে আপনার এখানে হোম টাউন, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো সব কিছু আপনাদের মন মতো করে সেট আপ করে নেবেন। এটা আপনার দিলেও হবে, এগুলো না দিলেও হবে, সমস্যা নাই। তবে এগুলো যদি আপনারা ফুল সেট আপ করে রাখেন তাহলে আপনার প্রোফাইলটা একটু হার্ড হবে। তো দেখেন যে আমাদের এখানে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন থেকে যদি আমরা এখান থেকে ভিউ ইওর প্রোফাইল এখানে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা দেখতে পারবো আর কি। তো এটা কিন্তু আমাদের প্রোফাইলের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আপনারা আপনার মন মতো করে প্রোফাইলের কাজগুলো কমপ্লিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।